এলিভেটর চ্যানেলে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে আলোচনাটা করতে চলেছি সেটা হচ্ছে এমবিএ স্টুডেন্টদের জন্য, যারা ম্যাকআউট ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমেস্টারে এবারে পড়ছো। আমরা সবাই জানি এবারে সেকেন্ড সেমেস্টারের যে পরীক্ষাটা হতে চলেছে ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে এমবিএ, জুন মাসে হতে চলেছে। তো এখন আমাদের ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা হওয়ার পরে এখন যে সময়টা বর্তমানে আমাদের রয়েছে, এই সময়টা খুবই কম, এবং সেকেন্ড সেমেস্টারের এখন বর্তমানে যে সিলেবাস, এই সমস্ত ব্যাপার নিয়ে আজকে আমরা একটু আলোচনা করতে চাই। আমাদের মিস্টার ডিরেক্টর সৌভিক দত্ত উপস্থিত আছেন, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আচ্ছা, এমবিএ সেকেন্ড সেমেস্টার আমিও যতদূর দেখেছি সিলেবাসটা ব্যাপক সিলেবাস, এবং জুন মাসে পরীক্ষাটা আমাদের হওয়ার কথা রয়েছে, মানে ডিক্লেয়ার হয়েছে। এবং অনেকেই এই সামনে এখন দোল, বা অনেকেই এখনো আমরা দেখছি পড়া শুরু করেনি, কারণ আমাদের কাছে যে ধরনের এনকোয়ারি গুলো আসছে। তো আপনার মনে কি ওই সেকেন্ড সেমেস্টারে পাস করার চান্স কতটুকু? সাপ্লি হবে একদম। ওয়ারে তো সাপ্লি হবেই। অপারেশন ম্যানেজমেন্ট আমি বলতে পারছি না, ওটা তো সাপ্লি হওয়ার চান্স যদি একটু বেশি ম্যাথ বেসড হয়ে যায়। কিন্তু ওয়ারটা অপারেশন রিসার্চ পেপারটা একদমই সামলাতে পারবেন, এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা ডেঞ্জার, এই দুটো ব্যাপার সামলাতে পারবেন। আর অপারেশন ম্যানেজমেন্টে ডিপেন্ড করছে যে থিওরি পার্ট বেশি আসবে না ম্যাথস। যদি ম্যাথস পার্ট যদি কোনোভাবে চলে আসে ইঞ্জিনিয়ারিং ম্যাথস, তাহলে তো ওটাতেও গেল। কিন্তু ওয়ার আর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এগুলো সাবজেক্ট একদমই সামলাতে পারবে না। এবং অলরেডি আমাদের মার্চের 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেছে, প্রায় বোধ হয় এই মাসেই আমাদের 20টা অলরেডি 19-20টা ক্লাস হয়ে গেছে। সত্যি কথা বলতে এখনো রানিং, এখনো 4-5 দিন আছে, আরো হয়তো 3-4টে ক্লাস হয়ে যাবে। তো অনেকটাই ওদের আমি এগিয়ে দিয়েছি, যারা প্রথম থেকে করেছে তাদের অ্যাসাইনমেন্ট, ট্রান্সপোর্টেশন এগুলো চলছে, গ্রাফিক্যাল হয়ে গেছে, প্রবলেম ফর্মুলেশন হয়ে গেছে। অপারেশন ম্যানেজমেন্টও মোটামুটি জনসন রুল, প্ল্যান, লোকেশন, সিকোয়েন্স এগুলো হয়ে গেছে, ওয়ার্ক মেজারমেন্ট হয়ে গেছে, এরপর আমাদের নেটওয়ার্কিং চলছে। তো আস্তে আস্তে এদেরটা হয়ে যাবে, কারণ ভোটের জন্য পরীক্ষা যদি একটুও জুন মাসের হয়তো মিডিলে চলে যায় 15, তাও এদেরটা আমি 70% অন্তত যারা মার্চের প্রথম থেকে পড়েছে তাদেরকে আমি তো 75% ঠেকনাটা দিয়ে দিতে পারবো। 75-80 মানে একটা মোটামুটি তারা ভালো জায়গায় চলে যাবে। কিন্তু এখনো যারা টিউশন নেননি, মানে যারা এখনো হনিমুন পিরিয়ডে আছেন, দোল হচ্ছে, হোলি হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, আজকে মার্চের 26 তারিখ হয়ে গেল, আপনি মার্চ মাস বাদই দিন, আপনি এপ্রিল ধরুন, এপ্রিল মে, তো এই 2 মাস। তো এপ্রিল মে জুনে দেখুন আপনি বেশি সময় পাবেন না, হার্ডলি হয়তো 70 দিন বাকি আছে। এখনো বলছি, যদি এপ্রিলের ফার্স্ট উইক থেকেও করো, হয়তো এদের মতো 75%-80% শেষ হবে না, কিন্তু হয়তো 50-60%টা চেষ্টা করে দেখা যেতে পারে, মানে ঠ্যাক না দেওয়া। কারণ আমি যেটা ডিসিশন নিয়েছি, আমি হয়তো এপ্রিলের 10-12 অব্দি লাস্ট নেব, এপ্রিলের 10-12-15 ম্যাক্সিমাম। কারণ যেহেতু পরীক্ষাটা আন্দাজ করছি পেশ হবে, কারণ আগে জুনের 4 তারিখ থেকে হওয়ার কথা ছিল, এখন তো ইলেকশনের কাউন্টিংই 4 জুন বোধহয় বলছে লোকসভা যেটা হবে, সেটার জন্য হয়তো একটু পিছিয়ে যাবে, সেটা হয়তো জুনের মিডিলে বা 20-22-এ হতে পারে। সেই জন্য আমি মোটামুটি এপ্রিলের 15 অব্দি হয়তো আমি লাস্ট স্টুডেন্ট নেব, যারা এর মধ্যে আসবে, মানে আর 20 দিন বাকি আছে। এরপর যারা আমাকে এপ্রিলের ধরুন লাস্টে ফোন করবে, 25 তারিখ, 30 তারিখ বা মেয়ের ফার্স্টে, সেইগুলো আমি হয়তো তাদেরকে আর নিতে পারবো না, মানে নেবো না, বন্ধ করে দেবো। তো এই জন্যই একটা বলা, এখনো যারা সিরিয়াস হওনি, যারা বুঝতে পারছো না, তাদেরকে বলছি এটাই তোমাদের ডেডলাইনটা আমার এপ্রিলের মোটামুটি লাস্ট 10-12-15 অব্দি আছে। এবং সব থেকে ভালো এপ্রিলের 1-2 তারিখে এলেই ভালো, যত আগে আসবে তত সিলেবাস বেশি হবে, এটা তোমাদেরই লাভ হবে। তো যারা এখনো জয়েন করতে চাও, আমার যে নাম্বারটা স্ক্রল করছে 9748161018, এই নাম্বারে কল করে কথা বলতে পারো তোমরা আমার সঙ্গে, যদি টিউশনের ব্যাপারে আগ্রহী থাকো। আর আমাদের এখানে ক্লাসটা অনলাইনে গুগল মিট প্ল্যাটফর্মের মাধ্যমে হয়, এবং আমাদের এখানে অলরেডি ভারতীয় বিদ্যাভবন, হেরিটেজ, রিজেন্ট, বিভিন্ন কলেজের স্টুডেন্টরা এখন পড়ছে, এবং তারা মার্চ থেকে পড়া শুরু করে দিয়েছে। স্বামী বিবেকানন্দ কলেজের স্টুডেন্টও আছে। তো যারা এখনো সিনসিয়ার হওনি, এই ওয়ার পেপারটা এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পেপারটা এগুলো পুরোপুরি ম্যাথ বেসড, এখানে কোনো রকম কোনো গল্প স্টোরি কিচ্ছু করতে পারবে না। এখানে অ্যাসাইনমেন্ট, ট্রান্সপোর্টেশন, সিমপ্লেক্স, বিগেম, ডুয়ালিটি, গেম থিওরি আছে, কিউইং আছে ওয়ারে। তো এখানে একদম মানে পুরো না জানলে এখানে কোনো বানাবার কোনো জায়গাও নেই, মানে কেউ যদি বই নিয়েও চলে যায় তাও সে কিছু করতে পারবে না, কারণ খুব টেকনিক্যাল ব্যাপারগুলো জানতে হবে, স্টেপ বাই স্টেপ করতে হবে। একটা বিশাল বিএসসি ম্যাথস, মানে এক একটা অঙ্কই হয়তো 1 পাতা 1.5 পাতার উপর, তো সেইগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে। গ্রাফিক্যাল সলিউশন, সিমপ্লেক্সের টেবিল, বিগেম 2-3 পাতা ধরে হয়তো টেবিলই হলো। তো এগুলো তো, বা অ্যাসাইনমেন্টের যে অ্যালোকেশনটা কি করে করবো, ট্রান্সপোর্টেশনে অনেক রকম প্রবলেম, আনব্যালেন্স প্রবলেম আছে, তারপর ডামির প্রবলেম, ডামি আসবে আনব্যালেন্স চলে, তারপর হয়তো লুপের প্রবলেম দিয়ে দিল। তো এইগুলো তো জানতে হবে আপনাকে, এগুলো তো এরকম বই দেখেও বুঝতে পারবে না যতক্ষণ না প্র্যাকটিক্যালি কোনো সিনিয়র লোকের কাছে যাচ্ছে, যে অ্যালোকেশনটা আমি কিভাবে করবো অ্যাসাইনমেন্টের, বা ট্রান্সপোর্টেশনের আমি অ্যালোকেশনগুলো কি করে নেব, বা কি করে নন ডিজেনারেসি প্রবলেম হলে সেটাকে কি করে ডিজেনারেট করবো। তো
তো এইগুলো তো বিএসসি লেভেলের অঙ্ক ম্যাথসের, এগুলো কিন্তু নিজে হ্যান্ডেল করা অসম্ভব। কেউ যদি না করে আসে আগে থেকে, যদি করে আসে আলাদা কথা, কিন্তু কেউ যদি এই সাবজেক্টটা না জেনে থাকে, সে যদি মনে করে যে না আমি এই এতে নিজে কোপ আপ করে 1 মাসের ভেতর আমি পরীক্ষার 15-20 দিন আগে বাজি মাত করে দেবো, আমার মনে হয় সে স্বপ্নের জগতে বাস করে। সে মরিচিকার, তার সেই জলের মতো মরিচিকার মতো কেস হবে। আজ দেখবে যে জল আছে অথচ জল নেই যখন পরীক্ষার হলে যাবে। মানে 2 মাসেও সে কমপ্লিট করতে পারবে না, তাকে আমি মনে হয় করুন 8 মাস দিলেও সে একা একা পড়ে কমপ্লিট করতে পারবে এটা না। তো আমরা স্যারেদের কাছে আমরা নিজেরাই শিখেছি। এগুলো কি আমরা নিজে শিখতে পেরেছি? আমাদেরকে যখন আমরা গ্র্যাজুয়েশন ইকোনমিক্স অনার্স করেছি তখন কিন্তু আমাদেরকে গিয়েই শিখতে হতো। এবং সেকেন্ড সেমটা খুব ভাইটাল সেম, এই সেমে Vital sem। সাপ্লি একবার চলে এলে খুব মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, সেটাই বলছি আর কি। যাই হোক, ঠিক আছে। তো যারা কিন্তু পড়ার জন্য ইন্টারেস্টেড, আমি কিন্তু বলবো আর একদম সময় নষ্ট করো না। এমবিএ সেকেন্ড সেমিস্টার ম্যাকআউট 2024-এর যারা তোমরা দেবে পরীক্ষাটা, হয়তো জুনের মিডিলে হবে যদি ইলেকশনটা কাউন্টিং 4 তারিখ হয়, সময় কিন্তু একদম নেই। তো সেই জন্য আমি বলবো যে আমার যে ফোন নাম্বারটা স্ক্রল করছে 9748161018, এই নাম্বারে কল করে যদি আগ্রহ থাকে তাহলে কথা বলতে পারো। ঠিক আছে, আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।